আজ বন্ধুরা অসাধারণ স্বাদের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। চলো সেটা দেখাই। কি শেয়ার করব সেটা হচ্ছে আলুর খোসা ভর্তা। দেখো, কোনো কিছুই ফেলে দেওয়ার নেই, সব কিছুই খাওয়ার জিনিস। গুছিয়ে রান্না করতে পারলে সব কিছুই খাওয়া যায়। আলুর খোসা ভর্তাটা আমি কিভাবে করছি চলো দেখাই। প্রথমে আমি 12-14 কোয়া রসুন, দেখো রসুন আগে তেলের ওপর দিয়ে দিলাম। এবার এটা একটুখানি নেড়ে চেড়ে নেব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো কাঁচাও পেস্ট করা যায়, পেস্ট করে তারপরে কড়াইতে নাড়া যায়। একটু নেড়ে নিয়ে তারপরে পেস্ট করলে পরে সেটার টেস্টটা একটু অন্যরকম হয়। আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই জিনিস একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা। গরম ভাতে আহা হা, একদম জমে যাবে। এবার পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব হালকা করে একটু নেড়ে নেব। এইবার আলুর খোসাগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুর খোসাগুলো দিয়ে দিলাম। এবার আলুর খোসাগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে নিতে হবে। কিছু ফেলানো যায় দুনিয়ায়? দেখো বন্ধুরা, অনেক দিন ধরে আলুর খোসাগুলো ফেলে রেখে দিয়েছি, প্যাকেটে করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। আজ করব কাল করব করে করে আর করা হচ্ছে না বন্ধুরা। তা আজকে ভাবলাম না, আজকে তো করতেই হবে ভর্তাটা। আলুর খোসার ভর্তাটা অনেক দিন ধরে খাবো ভাবছি, খাওয়া আর হচ্ছে না। তা আজকে শেষ অবধি করেই ফেললাম। এবার দেব এর মধ্যে চিংড়ি মাছের মাথা রেখে দিয়েছি আমি, ওটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তাটা করলে আরও টেস্ট হবে, তোমরা তো জানোই। কে কে খাবে চলে এসো আমার বাড়িতে। অসাধারণ স্বাদের রেসিপি আজকে করছি। আলুর খোসা চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা। আজকে পুরো জমে যাবে একদম খাওয়াটা, তাই না বন্ধুরা? পুরো জমে যাবে। খানিকক্ষণ দেখো ভাজা করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমি মিক্সি বাটিতে দিয়ে রেখেছি আলুর খোসা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছের মাথা সব ভেজে একবারে মিক্সি বাটির মধ্যে দিয়ে রেখেছি। এটাকে পেস্ট করে নিয়ে শুধু কড়াইতে নাড়ব। ভিডিওটা আর বেশি বড় করলাম না। আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।